তুমি আমাদের বাড়ি যাচ্ছ। আমাদের বাড়িতে সবাই ফুল খুব পছন্দ করে। তুমি বাড়িতে গিয়ে ভাইয়াকে এই বুকেটা দিও, ওকে? মেম সাহেবের বাড়িতে কি এমন আছে যে শহরের বাবু বোনরে নিয়ে গেল? কিরে প্রিয়জি, আজ কি টিফিন দিল? টিফিন? বিন্দির কাছে আমাকে যেতেই হবে। গাইস, আমি আসছি। হ্যাঁ, ব্রেক ওভার হওয়ার আগে আমি চলে আসবো। উফ, সংসারে কত কাজ, হওয়ার পারি না। জিৎ, এই কি রে বাবা, তুই ফিরে আসলে তুই অফিসে যাবি না? হ্যাঁ, আমি আসলে আমার টিফিনটা ফেলে গেছি মা। আমি টিফিনটা ফেলে গেছিস? আমি নিয়ে আসি বাবা, তুই দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসি। তুমি তোমার কাজে যাও না। তুমি তোমার কাজে যাও, আমি নিয়ে নেবো। পারবি তো নিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি। বিন্দি কোথায়? রিক, রিক মুম্বাই থেকে এমবিএ পাস আউট করে ফিরেছে, আর এখানে একটা বড় বিজনেস করার প্ল্যানিং এ আছে। কি হ্যান্ডসাম না? ওয়াও, হ্যান্ডসাম। পিয়ালি, টিয়াদির ননদ, টিয়াদির ভাইয়া। হ্যাঁ, ভাইয়াটা শুধু টিয়ার জন্য। আপনি তো আমাকে তুমি বলতে পারো। মাই ব্যাড, আই এম সরি। সুন্দরী মহিলাদের তো আবার আপনি বলতে নেই। ভাগ্যিস এলাম টিয়াদির সাথে, না হলে তো দেখাই হতো না। আমায় খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে। কফি খাবে নিশ্চয়ই, চিনি একটু বেশি, তাই তো? কি করে জানলে? যারা আসলে সুইট তারা মিষ্টি তো একটু বেশি খাবে। বিন্দি কোথায় গেল? এ সময় তো নিচেই থাকে ও। আপনার কিছু দরকার? হ্যাঁ, আমার টিফিন বক্সটা কোথায়? দাও ওটা। টিফিন মানে ওই ভাত, ডাল, মাছের ঝোল, ওগুলো দেবো? হ্যাঁ, সেটাই তো বললাম, দাও ওটা। মাথাটা তো খারাপ নাকি? একবার বলে নেব, আবার বলে নেব নে। আচ্ছা, আপনি শুধু টিফিনটা নিতেই অফিস থেকে ছুটে এলেন? তাতে তোমার কি? আর আমি না হয় অফিস থেকে ছুটে ছুটে এলাম। তুমি বলো, তুমি কোথা থেকে আসছো এখন? হ্যাঁ, হঠাৎ এমন প্রশ্ন করছে কেন? আমায় কি তবে রাস্তায় দেখেছেন উনি? মেম সাহেবের কথাটা শহরের বাবুরা এখন বলবো? তার কাণ্ড আমার একদম ভালো লাগছে না।
শহরের বাবুর বোনটারে হঠাৎ এত ভালোবাসছে কেন সেটাই তো বুঝতে পারছি না। কেন জানি না মনে হচ্ছে বড় বিপদ আসতে চলেছে। শহরের বাবুরে সবটা বলে দিই। কি হলো কি? আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। কোথায় গেছিলে তুমি? কি উত্তর দেব? মেম সাহেব তো শহরের বাবুর বোনরে নিজের বাড়ি নিয়ে গেল। আমি যে তাদের পিছু করে জানতে পেরেছি সেটা বললে শহরের বাবু আমায় খুব বকবেন। আমার মন তো কু ডাকছে, কিন্তু কোনো বেমানও তো নেই। কি হলো কি বিন্দি? আপনার টিফিন একটু দেখেন এটা গরম আছে কিনা। ভালো দিদি বললো এই বাস্কটাতে কিছুক্ষণ গরম থাকে। এতে গরমই থাকে, আর ঠান্ডা হয়ে গেলে কি করবে? আমার অফিসে গিয়ে গরম করে দিয়ে আসবে? আমি কি তাই বললাম? আচ্ছা আপনি ডাল ভাতটা নিয়ে যাবেন তো? মানে ভালো দিদি বলছিল আপনি ওই শুকনো স্যানুচি না স্যান্ডউইচ। আর এত বেশি কথা তুমি কেন বলো? হ্যাঁ, বেশি কথা আমার একদম পছন্দ নয়। বললাম তো আমি এই খাবারটাই নেব। দেখে তো মনে হচ্ছে বাসি রুটি। এখন কি খাচ্ছে বাড়িতে? তাও গুড় দিয়ে। বিন্দি খায় নাকি এসব? বিন্দি, আজকে সকালে বাড়িতে ব্রেকফাস্টে কি রান্না হয়েছিল? অ্যাকচুয়ালি আমি সকালে বেরোবার আগে খাইনি তো, তাই জিজ্ঞেস করছি। লুচি আর তরকারি আছে, একটু খাবেন? খাবো, আনো। বাড়িতে জলখাবারে লুচি তরকারি হওয়া সত্ত্বেও রুটি গুড় কে খাচ্ছিল আমায় জানতেই হবে। গরম আছে, ওই গরম থাকার বাস্কে ছিল তো, কিন্তু ফোলা নেই। ও ঠিক আছে, তরকারি খেতে ভালো হলে কোনো অসুবিধা হয় না। বাই দ্য ওয়ে, তরকারিটা কেমন হয়েছে? মানে নুন ঝাল সব ঠিকঠাক আছে তো, নাকি কিছু কম বেশি রয়েছে? আমি তো খাইনি, আমি জানি না, তবে বাকিরা বলছিল ভালো হয়েছে। কেন খাওনি তুমি? বিন্দি, তুমি লুচি তরকারি কেন খাওনি? আমি ওই গুড় রুটিটা। অসাধারণ, গুড় রুটি খেয়েছে, খুব সুবিধা হয় না? হ্যাঁ, এই রুটির মধ্যে গুড় পাকিয়ে টোটো করে ঘুরে বেড়াতে খুব সুবিধা হয়। আবার বড় মুখ করে বলছে আমি তো লুচি তরকারি খাইনি। আশ্চর্য। কই দেখি কেমন হয়েছে এটা? নট ব্যাড। মানে খুব ভালো হয়েছে। শোনো, আমি এখন অফিস যাচ্ছি, তুমি কিন্তু এখন এই সব লুচিগুলো খেয়ে নেবে। আর আমার কথা যদি না শোনো তাহলে কিন্তু আমি ওই বিন্দি, তাহলে কিন্তু আজকে আমি সারাদিন না খেয়ে থাকবো। আর তোমার এই টিফিনটাও আমি অফিসে নিয়ে যাব না। নাও, খেয়ে নাও এবার। কি করে বুঝলেন? আপনি না খেলে আমি কষ্ট পাবো? এমন ভালো মানুষরে কি করে ঠকাও তুমি মেম সাহেব? আমার স্ত্রী হিসেবে মেনে নিলে তো আমি ওনারে মাথায় করে রাখতেম গো। না না টিয়া না, পাপা, please. আমি জাস্ট আর এক মুহূর্ত দেখতে চাই না তোমাকে এই বাড়িতে। জাস্ট গেট লস্ট। পাপা, please, বেরিয়ে যাও তুমি। পাপা, একদম ডাকবে না আমাকে, ডাকবে না তুমি আমাকে, কোনো সম্পর্ক রাখবে না আমার সাথে। পাপা আমার কথা শোনো না। দাদা, কেন চিৎকার করছিস? টিয়ার সাথে এভাবে কথা বলতে পারিস না তুই। ওর কথাটা একবার ভেবে দেখ। তাছাড়া ওর ননদ বাইরের ঘরে বসে আছে। ননদ? এইসব শুনলে আমাদের সম্পর্কে কি ভাববে ভেবে দেখেছিস? আমি জানতাম
আমি জানতাম ঠিক এইরকম কিছু একটা ঘটবে। আমি তোমাকে বারবার বারণ করেছিলাম টিয়া, আমার কথা শুনতে হবে তোমাকে। তুমি শুনলে না, তুমি কি করলে? যেই করে চলে গেলে বন্ধুদের সঙ্গে নাচতে। আমি তোমাকে বলেছিলাম যে ওই বাড়িতে চুপচাপ ভদ্রভাবে থাকো। কাগজের ছবি বেরিয়েছে, কাগজের ছবি বেরিয়েছে ফলাও করে, আর নিজের সম্মানটুকু রাখলে না, আমার মান সম্মান জলাঞ্জলি দিলে। কি এই জন্য তোমাকে ওই বাড়ি থেকে ফেরত পাঠিয়েছে তো ননদের সঙ্গে? দেখো দেখো। ও বাবা, এই ছবিটা ও বাড়িতে কেউ দেখেনি। কেউ দেখার আগে আমি আর বড় বৌদি মিলে পেপারটা লুকিয়ে দিয়েছিলাম। আমি পিয়ালিকে আজকে লাঞ্চে নিয়ে এসেছি, কারণ ভাইয়া এসছে বলে। বাবা, আমার তোমার আর পিপিকে কিছু বলার আছে। জিৎ কোনো রকম ভাবে বিন্দির পিছু ছাড়ছে না, আর সেটাকে আটকানোর জন্য বড় বৌদি আমাকে খুব ভালো একটা প্ল্যান দিয়েছে। জিতের বোন পিয়ালির সাথে তোমার ভাইয়ের বিয়ে ঠিক করতে হবে। হোয়াট আর ইউ সেইং? জিতকে হাতে রাখার মানে হলো ওর পরিবারকে তোমার হাতে রাখা। জিত তোমার সাথে বেগর বাই করলেই পিয়ালিও চাপে পড়বে তোমার ভাইয়ের কাছে। আর কোন দাদা চায় বলো তার বোন কষ্টে থাকুক, অসুবিধে থাকুক? প্লিজ তোমরা একটু চলো না, তোমাদের সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে। তার মানে সব ঠিক আছে ওই বাড়িতে? হ্যাঁ বাবা, ওই বাড়িতে সব ঠিক আছে, শুধু তোমার মেয়ে ছাড়া। তোমার কথা ভেবে আমি ওই বাড়িতে থেকে গেছি। তোমার ইলেকশনে জেতার কথা ভেবে আমি দিন দিন হেরে যাচ্ছি। তার মানে? বাহ টিয়া, কি অ্যাক্টিং! তোর চোখের জল তোর পাপা কোনো দিন সহ্য করতে পারে না, আজই বা কেন করবে বল? দাঁড়াও, আমি তোমাদেরকে সব বলছি। কফি। এই ছেলে তো প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছে। পিয়ালি, এই সুযোগ, মন্ত্রীর ভাগ্নে, তার উপর হ্যান্ডসাম। এরকম একটা ছেলেকে যদি পাকড়াও করতে পারিস। তোমার কফি। আরে গরম তো, হাতটা তো পুড়ে যাবে। যাক না, মনটা তো পুড়েই গেছে। আই এম সরি। ইটস ওকে। তোমার জন্য একটা গিফট এনেছিলাম। Really? For me? Yeah, please, surely. Oh my goodness. Flowers, I love them. Thank you so much. তুমি জানলে কি করে? Anyway, I'm just touched. Very touched, বলো আমি। পিয়ালি, I'm sorry. My bad. আসলে তোমার প্রেজেন্সটা এত সুন্দর যে আমার নামটা ভুলে গেছে। I'm so sorry. ইটস ওকে। পছন্দ হয়েছে? আমার মা বলেন পছন্দের জিনিস কখনো একা নিতে নেই, সেটা প্রিয়জনের মধ্যে ভাগ করে নিতে হয়। আমি এটা ভাগ করার দায়িত্ব তোমায় দিলাম। কেমন ধরো। ততক্ষণ তুমি আমার কাছে রইলে। তোমার ফোন। ও হ্যাঁ, আই এম সরি, আমি খেয়াল করিনি। আসলে তোমার কানের দুলটা হাওয়ায় দুলছে আর অদ্ভুত সুন্দর সাউন্ড হচ্ছে। এক্সকিউজ মি।
দাদি থ্যাংক ইউ, আমার সত্যি দারুণ লাগছে। না হলে এরকম একজন হ্যান্ডসাম ছেলে পারলে দাদা আর পলাকে ডেকে দেখাতাম। হুটহাট করে যখন তখন বাড়ির বাইরে বেরিয়ে যায়, রাস্তাঘাট চেনে না, কিছু না, এত বাঁকামো কিসের তোমার? হ্যাঁ, রাস্তা চিনে যখন বাড়ি ফিরতে পারবে না তখন বুঝবে ঠেলা। আমি অটোয় চড়ে ঘুরে বেরিয়ে এলাম আর বলে কিনা আমি বাড়ি ফিরতে পারবো না। কি হলো, কি ভাবছো? হ্যাঁ, কিছু না, আপনারে অনেক কথা বলার আছে শহরের বাবু, কিন্তু এখনই অফিসের সময়। এ কি জিৎ, তুমি এই সময় বাড়িতে? অফিসে কিছু হয়েছে নাকি? না। কি হয়েছে? আমি টিফিন নিতে এসেছিলাম। টিফিন নিতে এই সময় বাড়ি ফিরে এলে? বাবা। ছোট বৌদি, আমার সাথে মজা না করে যাকে বকার তাকে বকো। সকাল থেকে ঠিকঠাক খাবার দাবার না খেয়ে কিসব রুটি গুড় কিসব খেয়ে বসে আছে, এরপর শরীর খারাপ হলে কে দেখবে তখন? হ্যাঁ, আমি আমি আসি। কি? আমি লুচি খেয়েছি গো, 3টে। তাই? বাবা, তুই 3টে লুচি খেয়েছিস? হ্যাঁ, তা তো খাবি, তোর শহরের বাবু দিয়েছে, খাবি না? আমি দিলে খাবি না? আমি কি, আমি দিলে কেন খাবি বল? ও ভালো দিদি। আচ্ছা ভালো দিদি, শহরের বাবুর মা যদি এখন জানতে চান যে লুচিগুলো কোথায় গেল, তখন কি হবে? এই মেয়ে, এই লুচিগুলো বার কর তো, খাবো, খুব খিদে পেয়েছে। এই লুচিগুলো বার কর, খাবো। আরে কি রে, কানে কথা যাচ্ছে না? মামিমা, বলছিলাম যে লুচিগুলো না অত সহজে বার করা যাবে না। কেন? হ্যাঁ, মানে ওগুলো বার করতে হলে আগে জিতকে ডাকতে হবে। জিতকে? হ্যাঁ, তারপর জিতের পেটটা কাটতে হবে, তারপর লুচিগুলো বার করতে হবে। জিতের পেট কেটে? কেন? জিতি তো লুচিগুলো খেয়েছে, তাই জন্যে। সেটা বললেই তো হয়ে যেত যে আমার ছেলে লুচিগুলো খেয়েছে। যত রাজ্যের আবল তাবল কথাবার্তা। আমিও তো খেলাম। কিছু বললো? না না, কিছু বলেনি। ও বলছিল যে ওই গুড় রুটিটা খুব ভালো লেগেছে ওর খেয়ে। দেবো না একটা, সবার সামনে সব কথা বলতে নেই। তুই না দেখলি না তো শহরের বাবুকে, কি সুন্দর চেপে গেল আমার সামনে কথাটা। বলে কি না টিফিনটা নিতে বাড়িতে এসছে এই সময়। আমি যেন বুঝি না, আমি বোকা না? টিফিন নিতে এসছে না ক্যাচকলা। আসলে সকালবেলা টিফিন নিয়ে যায়নি বলে তুই মুখ ভার করেছিলি তো, তাই বাড়ি ফিরে এসেছিল তোর হাসি মুখটা দেখতে। বল সত্যি কিনা? যা যা কি, আমি খুব ভালো করে জানি। তোদের দুটির মিল হয়ে যাক, ব্যাস, আমি আর কিচ্ছু চাই না। এই, এটা পলাকে বানিয়ে দে। কিরম ভাবে বানাতে হয় শিখিয়েছিলাম, মনে আছে তো? কি হয়েছে কি তোমার? কখন থেকে ফোন করছি, ধরছই না। আই এম ভেরি সরি ডার্লিং, রাগ হয়েছে না? আচ্ছা, বুঝতে পেরেছি, রাগ হয়েছে। ফাইন, আমি একটা কথা বলছি, তারপরে দেখি তুমি কিরম করে রাগ করে থাকতে পারো। আই লাভ ইউ। এখন আবার খুব ম্যানেজ করা হচ্ছে, তাই না? এই শোনো না, বলছি আমরা দোলের দিন বোলপুর যাচ্ছি তো, আমি কিন্তু বাড়িতে সেই বলেই ম্যানেজ করব। সেসব পরে হবে, আগে আমার আই লাভ ইউর উত্তর দাও। আই লাভ ইউ। পলা দিদি, পরে ফোন করছি। ও পিয়ালি, ভালো দিদি, রোজ তোমার জন্য যেটা বানায় সেইটা নিয়ে এসেছি। দুধের মধ্যে কি সব কালো কালো চকো পাউডার। হ্যাঁ ওই। আচ্ছা একবার খেয়ে দেখবে গো কেমন হয়েছে। আমি তো প্রথমবার বানালাম। ঠিক আছে, তুমি রেখে যাও, আমি পরে খেয়ে নেব।
বিন্দি সব শুনে ফেলেনি তো? কখন এসেছে ও? কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ, মানে এবার থেকে যখন কারোর ঘরে ঢুকবে না, একটা নক করে ঢুকবে। আই মিন, তুমি যে কারোর ঘরে এসেছো এটা বোঝানোর জন্য তার দরজায় একটা আওয়াজ করবে। হ্যাঁ? ও আচ্ছা। পলা দিদি কি আমার থেকে কিছু লুকোলো? কার সাথে ওভাবে চুপি চুপি কথা বলছিল ফোনে? কি বা বলছিল? আই লাভ ইউ মানে কি?